বেনামাজিকে কোনোদিন যদি কেউ মসজিদের কমিটি বানিয়ে দেয়, বেনামাজিকে কেউ যদি ঈদগাহ ময়দানের আর কবরস্থানের মারবে, সবাইকে আল্লাহ পাক লাঠি দিয়ে মারবে ফেরেশতার মাধ্যমে। আমার মালিক, এই 10 বিঘা জমির মালিক, পুকুরের মালিক, সব কিছু করতে পারলেন, স্ত্রীর খরচ বহন করতে পারলেন, ছেলে মেয়ের খরচ বহন করতে পারলেন, বিবাহ শাদীতে প্যান্ডেল বানাতে পারলেন, গরু এনে আপনার খানা দিয়ে দিতে পারলেন, কিন্তু নিজের জায়গাটা যেখানে লাশ হয়ে যেখানে পৌঁছাবে ওই জায়গায় 5,000 টাকার মাটিকে দেওয়া গেল না। ইনশাল্লাহ 8 নম্বরে একটা তো হবেই হবে, এরকম একটা নিয়ত তো আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে। তো বলুন, এই কবরস্থানের সেক্রেটারি কোনটা? চেয়ারও নাই, সেক্রেটারির তো টাকাগুলা উঠিয়ে দিবেন কাকে? অবশ্যই থাকা দরকার ছিল আজকে, অবশ্যই। কিন্তু এখন যদি এরকম করে কড়া ভাষায় ফতোয়া দিয়ে চলে যায়, সকালবেলার না হতে হতেই রাতের বেলাতেই মৌলবীকে গাল দিবে, মৌলবী তুমি আমার পেস্টিজ হাম্পার করে গেলা। কিন্তু বাবা হক কথা বলতে গিয়ে যদি গলা কেটে যায় তাও বলে যাবো, বক্তব্য করতে এসে মাথা বিক্রি করতে আসিনি আমি, একদম পরিষ্কার কথা বলে যাচ্ছি। আমাদের গ্রামে একজনকে বানিয়েছিল ক্যাশিয়ার, বেনামাজি, জিন্দেগি দিয়েছিল। যাক, আমার কষ্টটা একটু কমলো। আমি সত্যি বলছি আজকে একটু কেমনই লাগছে, কিন্তু কেমন নয়, সবাই দিবেন এটা আমার আশা। সবার চেহারাতে নূর চমকাচ্ছে, আল্লাহ খুশি হচ্ছে। বসেছেন ধন্যবাদ, বসে থেকে কেউ যদি সহায়তা করে আল্লাহ খুশি হবে। আর এখানে গ্রামে বাড়ি কবরস্থানের জলসা আসলো না, কি হিসাব যে হবে আল্লাহর কসম করে বলি, আফসোসের শেষ থাকবে না কিয়ামতের ময়দানে। যেখানে শুইবে সেই জায়গায় আসলো না, মহব্বত নাই, দেবার ভয়, টাকা দেওয়ার ভয়ে, আর না কিসের ভয় তা জানি না। বাবা, বেনামেতে 5,000 টাকা 8 নম্বরে, একবার জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয়ার বান্দা এই বেনামেতে ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ, দানের পরে এই 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। এই দেখেন আমার নিয়াতটা, যেখানে নিয়াত করি, আমার ছাত্রকে জিজ্ঞেস করে, গতকালকে 5,000-এর 40টা নিয়াত করেছিল, 42টা হয়েছে। 42 জন 5,000 করে দিল মাদ্রাসায়। আর 50,000 একটা নিয়াত ছিল, 1 লাখের এক নিয়াত ছিল, পটাপট হলো 20,000 30,000। বলতে দেরি কিন্তু দিতে দেরি নাই। আর আজকে তো আপনাদের ঘর বানাতে এসছি, কাসল ঘর, কবরের ঘর, কবরের মাটির ঘর আল্লাহ পাক কবুল করেছে। হানিফতে ভাই দেখো এখানে ছিল, এই কবরের ভয় দেখো মনে জাগিল, এই দানের পরিমাণ এই 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। 9 নম্বর হয়ে গেল। আমি নিয়াত করেছিলাম 10 জনের, 10 যেখানে খোদা সেখানে কথাই বলে, তো 10 নম্বরের একটা যদি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। ও বাপজিরা, তাহলে বলুন 5,000 টাকার মাটি আপনার স্ত্রী দিবে 2,500, আর আপনি দিবে 2,500, আপনার ছেলে দেবে, তার সবাই পরিবার মিলে 5 জন মিলে 5,000 দেবে। হিম্মতওয়ালা 5,000 টাকার মালিক মাটি, হিম্মতওয়ালা কে আছেন? আর একজন বলুন, হাতটা উঠিয়ে যদি দিতে পারে, হাতের শক্তি আল্লাহ কেড়ে নেবে না। অনেক মানুষকে দেখা যাচ্ছে, কি নাম ওনার, মিঠু, আচ্ছা নাম হ্যাঁ উतना ही চায়, মিঠু নাম রাখো না, নামের কারণে জাহান্নামে যাবে, নামের কারণে অনেকজন জান্নাতে চলে যাবে। আমি খুব ভালো বলছি বাবা, আমার কথাটা একটু মাথায় রেখো। ডাক নাম হয়ে গেছে, এর নাম চেঞ্জ করো বাবা, এই নামটা শোভনীয় নয়। এই নামটা, তোমার চেহারাটা দারুণ, দাঁড়িয়ে আছে, মাথার টুপি আছে, সব ভালো, মিঠু, নামাজও পড়ে, কিন্তু নামটার কারণে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তো নাম, এর নাম কেন? তো সর্বপ্রথম আমার বাপকে ধরবে, আর মাকে ধরবে, বলবে তো যে আমি রাখিনি, আমার বুদ্ধি ছিল না, আমি চল দিতে পারতাম না, আমি জন্ম দিয়েছিল সেই মাকে জিজ্ঞেস করেন আল্লাহ। মা হাজি সাহেব হইলো, পিস সাহেব হইলো, মৌলবি সাহেব হইলো, ছাড় নেই, ওকে ঢোকাও জাহান্নামে। এত বড় ধমকি আছে বাবা। বাবা,
যাই হোক, ওই ছেলেটা দেখতে শুনতে সব ভালো, তো জামিল আখতার নাম রেখে দিবা। জামিল মানে সুন্দর, জামিল আখতার। এই বাবা, তো বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন তো একবার, নারায়ে তাকবীর। শয়তান জাগালে নিছে, জোরে বলো নারায়ে তাকবীর। এবার আমি চাইবো প্রত্যেকটা মানুষ যেন দিতে পারে এইরকম একটা দান চাইবে। এর নিচে কিন্তু আমি হব না, মলবি আমি খারাপ, আমি এবার কিন্তু এর নিচে আর হব না। 10 গাড়ি মাটির দাম, 10 গাড়ি মাটির দাম দেনেওয়ালা 1 নম্বরটাকে দিবেন, বলুন বলুন হিম্মতওয়ালা। 10 গাড়ি মাটির দাম কত টাকা গো? 2000 2500। তো বলুন 10 গাড়ি মাটিকে দিবেন একটা, কি নাম বলেন বাবজি? ইয়ার আলী মন্ডল, এটা 10 গাড়ি লিখেন, 10 গাড়ির এটা আলাদা, 10 গাড়ির। মুজাফফর মন্ডল, এখন কত টাকা দেবেন? এখন কিছু কিছু দিতে হবে তো। আচ্ছা, আনেনি দিয়ে দিবে ইনশাল্লাহ, নাম লিখলি মানে দিয়ে দিবে। এটা এই দিনাজপুরের মানুষের এটা একটা বিরাট, আমি ইমান নিয়ে দেখতে পারি কাজ। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। মায়েদের ভেতরে 50 জন মায়ের কাছে চাইলাম 10 গাড়ি মাটির দাম, 1500 টাকা তো খালা দিয়েছি, আর 1000 টাকা লাগিয়ে নেবেন, আর বাকি টাকা নিয়ে লিপস্টিক, হেমানি পাউডার, নতুন শাড়ি, নতুন কাপড় যা পরার পরে নেবেন, কিন্তু এই মাটির টাকাটা দেবেনি মা। সেই জন্য ওখানে একজন লোক যাবেন, ওখান থেকে টুক করে এসে আমাকে নামটা বলে দিবে আর দোয়াটা করে দেবো। তাহলে 2 জন হলেন, 3 নম্বরটাকে দিবেন 10 গাড়ি মাটির দাম, মৌলানা হাবিবুর রহমান। আল্লাহ তোমার